বাংলার মাটিতে জন্ম নিয়েছে বহু আলেম, সংগ্রামী ও নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব। সেই ধারাবাহিকতায় আজ আমরা জানব এমন এক ব্যক্তিত্বের গল্প, যিনি একই সাথে একজন ধর্মীয় বক্তা, রাজনৈতিক নেতা এবং ঐতিহাসিক এক বংশের উত্তরসূরি। তিনি হলেন পীরজাদা হানজালা। বুঝতে হবে আমরা যুদ্ধ করেছি, হাজী শরিয়াতুল্লাহ যুদ্ধ করেছে, এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাদের অস্ত্রের প্রয়োজন হয় নাই, আমাদের জনগণের প্রয়োজন হয় নাই। আমরা ইমানের মাধ্যমে সবসময়। ঊনবিংশ শতাব্দীতে বাংলার মুসলমানদের আত্মজাগরণে যিনি অগ্রণী ভূমিকা রাখেন, তিনি ছিলেন হাজী শরিয়াতুল্লাহ। ফরায়েজি আন্দোলনের এই মহান নেতা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ধর্মীয় ও সামাজিক সংস্কারের ডাক দিয়েছিলেন। পীরজাদা হানজালা নিজেকে পরিচয় দেন হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সপ্তম বংশধর হিসাবে, যা তার পরিচয় যুক্ত করেছে ঐতিহাসিক এক উত্তরাধিকার। ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে জাতীয় রাজনীতির অঙ্গন, পীরজাদা হানজালার পথচলা ছিল বহুমাত্রিক। তিনি বাংলাদেশ খেলাফত মাজলিসের প্রার্থী হিসাবে মাদারীপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই বিজয় তার অনুসারীদের কাছে ছিল একটি ঐতিহাসিক অর্জন। আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আগামীর বাংলাদেশ গড়বার জন্য সুন্দর একটি রাস্তা তৈরি করে দিয়েছেন। এখন আমি বিএনপিকে বলবো, জামাত ইসলামকে বলবো, বাংলাদেশের সর্বস্তরের সব দলকে বলবো, এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। তার বক্তব্যে উঠে আসে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক সংস্কার ও নেতৃত্বের আহ্বান। তরুণদের উদ্দেশ্যে তিনি প্রায়ই বলেন, চরিত্রই হল জাতির আসল শক্তি। ঐতিহ্য ও নেতৃত্ব দুটি ধারাকে একসাথে ধারণ করে পীরজাদা হানজালার পথচলা এখনও চলমান। ইতিহাসের উত্তরাধিকার, বর্তমানের রাজনীতি এবং ভবিষ্যতের প্রত্যাশা, সব মিলিয়ে তিনি এক আলোচিত নাম বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে। ডকুমেন্টারিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।